দেখো আগের দিন এই পর্যন্ত হয়েছিল, আজকে শুরু হবে কোথা থেকে? আজকে শুরু হবে 46 থেকে হবে। তা কী বলতে হয় আজকে 46 নম্বর প্রশ্ন? আচ্ছা চলো, হচ্ছে সারফেস এরিয়া অফ স্পিয়ার ইজ ফাইন্ড ইটস ডায়ামিটার। আচ্ছা, সারফেস এরিয়া অফ এ স্পিয়ার ইজ 616। তা সারফেস এরিয়া কী হয় স্পিয়ারের? দেখো আগের দিনই আমি বলেছিলাম সারফেস এরিয়ার কথা। তো সারফেস এরিয়া কী হয়? তাহলে সারফেস এরিয়া স্পিয়ারের হয়ে যায় 4πr² হয়ে যায় কিনা বলো? 4πr² হয়ে যায় কিনা বলো? তাই 4πr² মানে কি? সারফেস এরিয়া। তো সারফেস এরিয়া যদি হয় তাই এটা কত দেওয়া আছে? তুমি 616 দেওয়া আছে, ঠিক আছে। তো 4 × 22/7 ইন্টু r² ইজ ইকাল টু 616। এক সেকেন্ড ধরো তো একটুখানি। ওকে, তাহলে 616। এবারে কী হচ্ছে দেখো, 88। তো এখান থেকে যদি কাটো 11 দিয়ে, 2 হচ্ছে এখানে, আর এখানে 11 দিয়ে কাটলে কত? 66, 2 44। আচ্ছা দাঁড়াও, এক সেকেন্ড। এখানে যদি দেখো এখানে যদি 11 2 দিয়ে কাটবে, এখানে কত দিয়ে কাটবে? 2 3 2 6, 8 2 16, ঠিক আছে। 11 আর 22, এইটা কাটবে কত? 2 আর 8 দিয়ে কাটবে। ওকে, এইবারে দেখো 4 7 28। তা r² ইজ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে? তুমি বলে 7 × 7, তাই না? তা আর এর ভ্যালু কত? তুমি আর এর ভ্যালু হয়ে যাচ্ছে 7। ওকে, তাহলে রেডিয়াস যদি 7 হয় তাই ডায়ামিটার কত হবে? r×2, 14 হবে কি না বলো? তারপরে দেখো কি বলছে, ডায়ামিটার অফ মেটালিক স্পেয়ার 6। কোনো একটা ডায়ামিটার মেটালিকের স্পেয়ারের কত? 6। আচ্ছা, তারপর কী বলছে? ইটস মেল্টেড এবং ড্র ইন্টু ওয়্যার ডায়ামিটার ক্রস সেকশন এত, ফাইন্ড দ্য লেন্থ অফ ওয়্যার। আচ্ছা, তো গল্পটা অ্যাকচুয়ালি কী বলছে ধরো, বোঝার চেষ্টা করো। এটা একটা স্পেয়ার আছে যার কিনা রেডিয়াস 6। এবার এটাকে নাকি কী করা হবে? গলানো হবে। গলিয়ে কী করা হবে? বলে একটা এরকম দড়ি তৈরি করা হবে, ঠিক আছে। এবার একটা কথা বলো, এইটা সারকামফারেন্স, হ্যাঁ কি না? না, এইটাকে তো খোলা হবে, খুলে এইটা বানানো হচ্ছে, এটাকে খুলে এটা বানানো হচ্ছে। ওকে, এবারে দেখো একটা জিনিস, যে এইটার শেপটা কেমন হবে? তুমি বলে এই শেপটা তো সিলিন্ড্রিক্যাল হবে। সিলিন্ড্রিক্যাল মানে কি? এরকম টাইপের দেখতে হবে কিনা বলো? এরকম হবে কিনা বলো? ওকে, এরকম লম্বা হবে, এটাকে দেখতে এরকম, ঠিক আছে। তাই এইটার ভলিউম আর এইটার ভলিউম সেম হবে, কারণ ভলিউম তো কমবে না, শেপ চেঞ্জ হচ্ছে। তো দুটোর ভলিউম কী হয়? তুমি বলে স্পেয়ারের ভলিউম হয়ে যায় 4/3 πr³ আর এর কী হয়ে যায়? πr²h সিলিন্ড্রিক্যালে, ঠিক আছে। তা পাই দিয়ে পাই কাটলো, ঠিক আছে। r³ দিয়ে r² কাটলো, ঠিক আছে। তাহলে এইটা কি হয়ে যাবে? 4r/3 ইজ ইকাল টু h, ঠিক আছে। তাহলে 3h হয়ে যাবে এখানে, 4r ইজ ইকাল টু 3h। আচ্ছা, ওকে, এবারে দেখো সব থেকে ভালো, আমরা যদি এটা না করি, আমরা আর একটা কী করতে পারি, এরকমভাবেও যদি না করি, ভালো করে দেখো, সব থেকে বেটার হবে এইটা πr, এটা কী হয়ে যায়? কিউব, আর এটা কি? πr²h। এবারে দেখো আমরা পাই কেটে দিই, ঠিক আছে। পাই কেটে দিলাম। এবারে 4/3 আছে, আর এখানে এই r³ ভ্যালু কত? তুমি বলবে 6 × 6 × 6। ওকে, আর এইটার ভ্যালু কত? তুমি বলবে, আচ্ছা এখানে 4/3 আছে, সরি। আচ্ছা, আর এখানে কী আছে? এখানে r² মানে কি? দেখো r² মানে 0.4, মানে 4/10 লিখতে পারি আমরা, ঠিক আছে। 4/10 লিখতে পারি, 4/10 ইন্টু 4/10 ইন্টু h। ওকে, তো এইটা কাটাকাটি করলে আমি পেয়ে যাবো। এবারে 4 দিয়ে 4 কাটো, ঠিক আছে। 3 3 6 18,
তো এটা কি, দুই দুগুণ 4, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, এটা 4 কেটে গেল। ওকে, এবারে দেখো এই 3 দিয়ে 3 কাটো, তাহলে 18 হচ্ছে এদিকে, আর এদিকে কত, এদিকে হচ্ছে এইচ বাটা 100। তো এইচের ভ্যালু কত হয়ে যাবে বলো, এইচের ভ্যালু কত হয়ে যাবে, 900। দুইটা যদি কাটি তো এদিকে তো 100 হয়ে যাচ্ছে। কোনো একটা জায়গায় ভুল করেছি আমি, 1 সেকেন্ড। কোন জায়গাটা ভুল করলাম, এক সেকেন্ড। হ্যাঁ, এবারে দেখো আর একবার কাটি, 4 দিয়ে 4 গেল, 4 বাটা 3, 6, 6, 6। সরি, এটা ডায়ামিটার আছে না, তাহলে ডায়ামিটার যদি হয় তাহলে আমাদেরকে তো রেডিয়াস বেরোচ্ছে, 2 দিয়ে ভাগ হবে, হাফ হয়। ঠিক আছে, এইবার ঠিক আছে, 4 দিয়ে 4 গেল, এই জন্য মিলছিল না, এটা 2 হবে, কেটে গেল। ঠিক আছে, তাহলে 2 দুগুণ 4, ঠিক আছে, তো এটা কাটো, 3 হচ্ছে, এটা কাটো, 3 হচ্ছে। ওকে, তাহলে এদিকে 9 হচ্ছে, আর এদিকে কত হচ্ছে, এদিকে তাহলে 900 হয়ে যাবে। তো এই ফিজিক্যালটা যদি 900 হয়, 900 কি, তুমি বলবে যে এটা মিটারে বের করতে বলছে, এটা সেন্টিমিটারে আছে। ঠিক আছে, তাহলে কত হবে, মিটারে যদি বার করতে হয় 100 দিয়ে ভাগ হবে কিনা বলো, তাহলে কত হবে, 9 মিটার। ওকে, তা বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টোটাল সারফেস এরিয়া এবং কার্ভ সারফেস এরিয়া হেমিস্ফিয়ার হ্যাভিং 4 ডায়ামিটার। ডিফারেন্স বিটুইন দ্য টোটাল সারফেস এরিয়া এবং কার্ভ সারফেস এরিয়া অফ এ হেমিস্ফিয়ার হ্যাভিং 4 ডায়ামিটার। আচ্ছা, এটার জন্য আমাদের দুটো জিনিস লাগবে, দুটো কী কী লাগবে, একটা তো কার্ভ সারফেস আমাদের জানতে হবে, আরেকটা জানতে হবে কি, আরেকটা জানতে হবে টোটাল সারফেস এরিয়া। ঠিক আছে, হেমিস্ফিয়ারে। তা কী বলছে এখানে, দেখো টোটাল সারফেস এরিয়া হেমিস্ফিয়ারে কী হয়ে যায়, যেমন টোটাল সারফেস হয়ে যায় 3 পাই আর স্কোয়ার। ঠিক আছে, আর ডিফারেন্স কী বের করতে বলেছে, কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া কী হয়, 2 পাই আর স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, স্কোয়ার দিয়ে স্কোয়ার কাটবে, মাইনাস করে দিলে। ঠিক আছে, আর এখানে কি কাটবে, এখানে পাই হচ্ছে অনলি, কী করছি আমি, এক সেকেন্ড। ওকে, এইটাকে বিয়োগ করলে কী হয়, তুমি বলে পাই আর স্কোয়ার হয়ে যায়, 3 থেকে 2 বাদ দাও, তো পাই আর স্কোয়ার, তো পাই ইন্টু আর স্কোয়ার মানে কত, তুমি বলবে এখানে তো দেওয়াই আছে 4 ডায়ামিটার, তাহলে 4 বাটা 2 এর স্কোয়ার। ওকে, তো 16 বাটা 4, 4 পাই হয়ে যাবে কিনা বলো। ওকে, তারপরে দেখো, আচ্ছা এই পর্যন্ত শেষ হলো কি আমাদের এই পর্যন্ত শেষ হয়ে গেল হচ্ছে স্পিয়ারের অঙ্ক। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখো এইখানে 18 সালের অঙ্ক আছে, এইগুলো বাদ দাও, 19 থেকে শুরু করি আমরা। ওকে, আচ্ছা প্রিজমের অঙ্ক, এগুলো প্রিজমের অঙ্ক। ওকে, প্রিজম শুরু হচ্ছে, আর জাস্ট 4টে ছোটো ছোটো টপিক আছে। প্রিজম শুরু করার আগে আমাদের প্রিজম 3টে জিনিস ফর্মুলা আমাদের মনে রাখতে হয়। ঠিক আছে, এখানে জাস্ট আমি লিখে দিই শুরু করার আগে, সবাই জানি তাও, সেটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া কী হয়, এটা কার্ভ সারফেস এরিয়া হয়ে যায় বেস অফ perimeter প্লাস কি, বেস প্যারামিটার প্লাস হাইট। ওকে, বেস প্যারামিটার প্লাস হাইট। আচ্ছা 2 নম্বর কী হয়, 2 নম্বর হয় হচ্ছে টোটাল সারফেস এরিয়া, রাইট, টোটাল সারফেস এরিয়া, এটা কী হয়ে যায়, এটা হয়ে যায় ল্যাটারাল সারফেস এরিয়া শর্টে লিখে দিই,
ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস কী হয়ে যায়, প্লাস দ্বিগুণ হচ্ছে বেসের দ্বিগুণ। ওকে, আচ্ছা আর একটা কী হয়, ভলিউম। ভলিউম ইজিক্যাল টু হয়ে যায় কি, বেস এরিয়া গুণ হয় হাইট। এই তিনটে ফর্মুলা আমাদের লাগবে, রাইট? দেখো এই তিনটে ফর্মুলা আমাদের লাগবে, ঠিক আছে। চলো মুছে দিই এবারে, কী বলছে দেখি প্রশ্নে। ওকে, দেখো বলছে বেস অফ রাইট প্রিজম ট্র্যাপিজিয়াম হুজ প্যারালাল সাইড 11 এবং 15 অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন দেম এত, ভলিউম অফ প্রিজম এত, দেন হাইট অফ প্রিজম উইল বি। বলছে একটা রাইট প্রিজম আছে, ঠিক আছে। এবারে এই প্রশ্নটা বলছে এরিয়া অফ বেস প্রিজম আমাদের বের করতে হবে, ঠিক আছে। তা এরিয়া অফ বেস প্রিজমের ফর্মুলা কি, তুই বলে 1/2 সাম অফ প্রিজম সাইড, তাই না, ইন্টু কী হবে, ইন্টু হয়ে যাবে পারপেন্ডিকুলার দুজনের ডিস্টেন্স, তাই না, তাই তো। তাহলে হাফ ইন্টু সাম অফ প্রিজম সাইড কত, তো 11 আর 15, তো কত হয়, তুমি বলবে যে 6 আর 2 26 হয়ে যায়, তাই না, ইন্টু কি, ইন্টু ডিস্টেন্স। এ দেখো বিটুইন দুজনের মধ্যে ডিস্টেন্স কত, 9। ওকে, ইজিক্যাল টু কত, ইজিক্যাল টু কত দেওয়া আছে, ইজিক্যাল টু 1 7 3 1 6 না, তাই তো। এক সেকেন্ড, ওকে 3 1 6। ওকে, এবারে আমরা এখান থেকে কী বের করতে পারি, আচ্ছা এখানে হাইট আছে, তাই না, গুণ হাইট হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী বের করতে পারছি যে 1.317316, এটা যদি উঠিয়ে দিই তাহলে কত, 10 হয়ে যাবে, ইজিক্যাল টু কি, ইজিক্যাল টু 1/2 ইন্টু 26 ইন্টু 9, ঠিক আছে। তো হাইট কী হয়ে যাবে, 1 7 3 1 6 ইন্টু 2, ঠিক আছে, আচ্ছা ইন্টু 2, আচ্ছা তারপরে কি, এইখানে যদি তুমি কাটাকুটি করো তাহলে মোটামুটি 40.2 এসে যাবে উত্তর। ওকে, করে দেখতে পারো। তারপরে দেখো বেস অফ রাইট প্রিজম, কোনো একটা প্রিজমের বেস হচ্ছে, বেস অফ রাইট প্রিজম ইজ ট্রায়াঙ্গেল, আচ্ছা 20 সেন্টিমিটার 21 এবং এটা ইটস ভলিউম, এটা দ্য ল্যাটারাল সারফেস এরিয়া কত। ওকে ওকে, তো এইখানে যেটা বলছে দেখো তিনটে জিনিস দেওয়া আছে, 20 21 আর হচ্ছে 22, ঠিক আছে। এটা কি করছে, এটা অ্যাকচুয়ালি একটা রাইট অ্যাঙ্গেল হচ্ছে কি না বলো, তুমি বলবে হ্যাঁ, কীভাবে, দেখো 20 স্কোয়ার করো, 21 স্কোয়ার করো, 29 স্কোয়ার, এই দুটো স্কোয়ারের যোগফল এই স্কোয়ারটা সমান হবে কি না বলো, তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এইটার ভলিউম কী হয়ে যাবে, তুমি বলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তা বেস কত 20 ইন্টু হাইট কত 21, ঠিক আছে, তা 10 হয়ে গেল, ঠিক আছে। তাহলে 210 হয়ে যাচ্ছে কি, তুমি বলে এইটার এরিয়া, তা এরিয়া ইন্টু হাইট ইজিক্যাল টু কী হয়ে যায়, তুমি বলে তোমার প্রিজমের হাইট ইন্টু বেস হয়ে যায় প্রিজমের ভলিউম, তা লেটারাল সারফেস এরিয়া, দেন লেটারাল সারফেস এরিয়া কত, আচ্ছা লেটারাল সারফেস এরিয়া, তা এরিয়া ইন্টু হাইট আমরা করে দেবো, তো এরিয়া ইন্টু হাইট কত হয়ে যাবে, তুমি বলে 210 ইন্টু হাইট ইজিক্যাল টু কত, প্রশ্নে দেওয়া আছে কি ভলিউম কত, এটা ভলিউম তো, তা বলে 75 60 হয়ে যাবে ভলিউম, ঠিক আছে। 0 দিয়ে 0 কাটো, 21 দিয়ে যদি কাটো 7 7 3 7 21, 7 দিয়ে 7 8 56, ওকে ওকে, 7 1 7 7 8 56, 3 3 9, 3 6 18 36 হয়ে যাচ্ছে, তা হাইট কত হয়ে যাচ্ছে 36, তা হাইট যদি 36 হয়ে যায়, আমাদের প্রশ্নে কী চেয়েছে, লেটারাল সারফেস এরিয়া। লেটারাল সারফেস এরিয়া কি, এরিয়া অফ বেস, লেটারাল সারফেস এরিয়ার ফর্মুলা কি, তুমি বলবে যে লেটারাল সারফেস এরিয়া হয়ে যায় বেস প্যারিমিটার আর কি
আর কি বেস প্যারামিটার ইন্টু হাইট হয়ে যায়। তা বেস প্যারামিটার কী আছে, বেস প্যারামিটার তিনটের যোগফল কত, 20 21 29, 20 21 29, আর এটাকে কী করতে হবে ইন্টু হাইট, হাইট কত 36 বেরিয়েছে। হ্যাঁ, তাহলে এখানটা দেখো কী হচ্ছে 40 41 29, মানে এখানে হচ্ছে শোনাতে 1 5 70 ইন্টু 36, ঠিক আছে, 42 2 6 7 42 2 হাতে 4 22 25 2520, এই যে। ওকে, তারপরে দেখো যেটা মুছে দিচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো দ্য বেস অফ রাইট পিরামিডের অঙ্ক আছে অ্যান্ড ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল। আচ্ছা, এবং বেস অফ রাইট পিরামিড ইন অ্যান ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল সাইড এত সেন্টিমিটার। আচ্ছা, হাইট অফ পিরামিড এত সেন্টিমিটার, ভলিউম অফ পিরামিড কি? আচ্ছা দেখো পিরামিড অ্যাকচুয়ালি কেমন হয়, তুমি বলে পিরামিড হয় এরকম টাইপের হয় দেখতে। একটু টাইম দাও আমাকে। এরকম টাইপের দেখতে হয় কিনা বলো। ধরো এরকম টাইপের দেখতে হয় পিরামিডটা অনেকটা, একটু ইমাজিন করার চেষ্টা করো। এবারে এখানে কি বলছে, পিরামিডটা নাকি ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল, মানে এইটা এটা 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 সমান। ওকে, তাহলে ইকুয়েটোরিয়াল যদি ট্রায়াঙ্গেল হয়, রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, তো ভলিউমের ফর্মুলা কী হয় পিরামিডের, তুই হলে 1/3 হয়, আর কি হয় তুই হলে এরিয়া অফ বেস, এরিয়া অফ বেস ইন্টু কি ইন্টু হাইট। এবারে যদি তুমি এখানটা থেকে কনক্লুশনে আসো তাহলে কি হবে, এটা হয়ে যাবে 1/3 এরিয়া অফ বেস। তবে এরিয়া অফ বেস ইকুয়েটোরিয়াল মানে প্রতিটা সাইড 8, তো ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল কী হয়, তাহলে ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল আমরা পড়ে এসেছি কি √3/4 ইন্টু স্কোয়ার। স্কোয়ার কী আছে এখানে বলবে 8 8, তাহলে এটা 8 ইন্টু 8 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 1/3 ইন্টু √3/4 ইন্টু 64 লিখতে পারি, ইন্টু হাইট কত প্রশ্নেতেই দেওয়া আছে, হাইট কত, হাইট অফ পিরামিড 24√3, তা 24√3, ঠিক আছে। এক সেকেন্ড, আচ্ছা এই জায়গাটায় ধরছে না, এক সেকেন্ড, √3 ধরো লিখলাম। ওকে, √3, তা √3 দিয়ে √3 গেল, এক সেকেন্ড √3 দিয়ে √3 কী করে যাবে, 4 1 4 4 6 24, ঠিক আছে, 3 8 24। ওকে, তাহলে দুটো 3 3 গুণ হয়ে যাচ্ছে এখানে, 8 16 ইন্টু 8। ওকে, এই হচ্ছে গল্প, যা হয় 6 8 48, 8 আর 3 8 24, 4 ইউনিট ডিজিট একটাতেই আছে, দেখো। ওকে, তারপরে দেখো সাতের দাগ বলছে বেস অফ রাইট প্রিজম রেগুলার হেক্টাগন সাইড 5, ইফ হাইট এটা দেন ভলিউম কত, ভলিউম বের করতে বলেছে। তো এটার একটা বেসিক ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, আচ্ছা উপরেরটা না আমি মুছে দিলাম, না হলে না এখানে ধরবে না, ঠিক আছে। কী বলছে এটা একটা ফর্মুলা আছে হেক্সাগনের, যদি ফর্মুলাটা লিখি রেগুলার হেক্সাগন প্রিজমের ভলিউম, ঠিক আছে। ভলিউম কী হয়ে যায়, 3√3/2 স্কোয়ার, এক সেকেন্ড,
এইচ। ওকে, এবারে 3√3/2 ইন্টু কি এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি 60, তা 60 কত 25 ইন্টু কি তুমি বললে ইন্টু এইচ। এইচ কত, হাইট আছে 12√3। এটা হচ্ছে গল্প। ওকে, এবারে দেখো কী দিয়ে কাটে, 6 দিয়ে কাটে। তাহলে 3 ইন্টু দুটো 3-এর জন্য 3 ইন্টু 25, 9, 25, 5 হবে। ইউনিট ডিজিট কোথায় আছে, এটা হবে না, 0 আসবে, 1350 হবে। ওকে, যদি গুণ করে দেখো, কারণ 3 3 9, 3 5 15, 0 চলে আসবে। ওকে, তারপরে দেখো কী বলছে, বেস অফ রাইট পিরামিড ইজ, বেস অফ রাইট পিরামিড ইজ বেস অফ রাইট পিরামিড, কোনো একটা পিরামিডের বেস ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। দ্য সাইড 8, আচ্ছা হাইট হচ্ছে এটা, ভলিউম কত। তো এটা আমি এক্ষুনি বললাম যে পিরামিডের অ্যাকচুয়াল বেস কী হয়, এই তোমার হচ্ছে ভলিউম কী হয়ে যায় পিরামিডের, তো হলে ভলিউম হয়ে যায় বেস এরিয়া ইন্টু হাইট। তো বেস এরিয়া কী হয়ে যাবে, ইকুয়েটোরিয়াল, ঠিক আছে। তো বেস এরিয়া ইকুয়েটোরিয়াল √3/4 স্কোয়ার 64। ওকে, ইন্টু কি হাইট কত, তুমি বলবে 30√3। ওকে, 30√3। ওকে, আচ্ছা এবারে একটা জিনিস বলো, তো এবারে এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কি হচ্ছে, হ্যাঁ চলো কাটাকুটি করি, তাহলে ভলিউম পেয়ে যাব। কারণ পিরামিডটা কেমন দেখতে হয়, আবারও যদি একটা আঁকি তাহলে কেমন টাইপের দেখতে হয়, এরকম টাইপের দেখতে হয় কিনা বলো। দাঁড়াও বাদ দাও, এখন করতে হবে না, আমি জাস্ট এটাই বলছি, এটা হচ্ছে ভলিউমের সূত্র। তো এটা যদি তুমি কাটাকুটি করো, এই দুটো 3-এর জন্য কী হবে, একটা 3 হয়ে যাবে। আর এখানে কি আছে, ঠিক আছে 16 হয়ে গেল। তার 16 ইন্টু কী হবে 30, তার 3 3-কে 90, আর 16 54, 0, 1 সেকেন্ড, আর কি হচ্ছে 16 0, আর হচ্ছে 9 0 4 1440। আচ্ছা এর আগে একটা 1/3 হয় না, ওটা লিখতে ভুলে গেছি। এবারে চলো ক্যালকুলেশন করি, ঠিক আছে। এবারে দেখো কি হচ্ছে, দুটো 3-এর জন্য একটা 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটা 16, মানে 16 হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এইখানে কি হচ্ছে, দাঁড়াও দেখি ভুল করলাম নাকি। দেখো √3টা এখানে √3/12 হয়ে যাচ্ছে, 3 4 12, দুটো 3-এর জন্য একটা 3, ঠিক আছে। 30 64/12, 4 4 1 4, 4 6 24, 480 কোথায় আছে, এই যে। ওকে, তারপরে দেখো এটা মুছে দিই এখানটায়। আসো এটা কি বলছে দেখি, বলছে কোনো একটা ইয়ে আছে তোমার, পিরামিড আছে,
যেটা নাকি বেস পিরামিড ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল, মানে যে বেসটা রয়েছে সেইটা একটা ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এরম টাইপের, ঠিক আছে, বুঝতে পারছো? তা এটার অ্যাকচুয়াল ভলিউম কী হয়েছে, আমাদের কাছে কী চেয়েছে? ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল সাইড হচ্ছে 10, তা ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেলের সাইড কী হয়ে যায়? তুমি বলবে √3/4 স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে সাইডের ফর্মুলা, ওকে, মানে এরিয়ার ফর্মুলা, সরি। তো এইটা এরিয়া পেয়ে যাব। এবারে আমরা জানি 1/3 ইন্টু এরিয়া অফ বেস ইন্টু হাইট ইজিকাল টু হচ্ছে পিরামিডের ফর্মুলা, ভলিউম, সরি। 1/3 ইন্টু এরিয়া, 1/3 ইন্টু এরিয়া অফ বেস, তা এরিয়া অফ বেস √3/4 ইন্টু 100 ইন্টু হাইট কত, 40√3, ঠিক আছে। আচ্ছা, এটা এখানে ধরছে না, আমি একটু উপরে টেনে নিয়ে যাচ্ছি পুরোটাকে, ঠিক আছে। দেখো এবারে দুটো 3-এর জন্য একটা 3 হয়ে যাবে গুণ করলে, এইটা আর এটার জন্য। উপরে কি আছে, 100 আছে, আর কি আছে, 40 আছে, আর নিচে কি 12 আছে। আচ্ছা, 12টাকে আমরা কেটে লিখতে পারি যে 3 × 4 কেন লিখলাম, কারণ কাটবো। 3 × 4, 3 দিয়ে 3 কাটো, 4 দিয়ে 10, কত হয়ে যাবে, 1000। পরের পেজে চলো দেখি, এই যে 1000, ওকে। দেখো তার বলছে তারপরে বেস অফ দ্য রাইট প্রিজম ইজ ট্রায়াঙ্গেল নাকি 16, 30, 34, ঠিক আছে, 16, 30, 34। আচ্ছা, তারপরে কি, এবারে তুমি যদি এখানটায় দেখো যে 16 স্কোয়ার কত হয়, দেখো তুমি যদি এটা দেখো 16 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার ইজিক্যাল টু তুমি কিন্তু পেয়ে যাবে 34 স্কোয়ার। দেখো এটা যদি স্কোয়ার করো কত হবে, 6 ইউনিট ডিজিট, এখানেও 6 হবে, তো এই দুটো যোগফলের স্কোয়ার হয়ে যাবে এটার সমান, ঠিক আছে। তার মানে এটা কি পেয়ে গেলাম, রাইট অ্যাঙ্গেল প্রিজম, হ্যাঁ কি না, না, ঠিক আছে। আচ্ছা, ইটস হাইট হচ্ছে 32, লেটারাল সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম কত হবে। আচ্ছা, তাই এটার তোমার এখানে একটা বলেছে লেটারাল সারফেস এরিয়া, এটার ফর্মুলা কী হয়, লেটারাল সারফেস এরিয়া প্রিজমের হয়ে যায় কি 1/2 প্যারিমিটার বেস, ঠিক আছে। লেটারাল সারফেস এরিয়া কী হয়ে যায় 1/2, আর হচ্ছে প্যারিমিটার অফ বেস। আচ্ছা, এরিয়া অফ বেস, ওকে। এই ফিগারটা দেখে কিন্তু আমরা বুঝে গেছি এটা রাইট অ্যাঙ্গেল প্রিজম। তো রাইট অ্যাঙ্গেল মানে এরকম টাইপের দেখতে হবে প্রিজমটা, ঠিক আছে। ধরো এইরকম টাইপের, আমি একটা জাস্ট ইমাজিন করার চেষ্টা করছি যে এইরকম টাইপের ধরো আছে, ঠিক আছে, এরকম টাইপের ধরো আছে সামথিং কিছু একটা। তো এটা যদি থাকে টোটাল সারফেস এরিয়া, দেখো হাফ ইন্টু বেস ইন্টু হাইট কী হয়ে যায়, এর বেস এরিয়া, তাই এটা হাফ ইন্টু বেস কত 16, হাইট কত 30, কারণ এইটা তো হাইট হবে না, হাইট তো এইটা হয়, বেস এটা হয়, এইটা সব থেকে বেশি বড় হয়, তার মানে 30 হয়ে যাবে, এটা 34 হয়ে যাবে। তো এইটা যদি কাটো 15, তা 15 যদি গুণ করো 30-এর 0 হাতে 3, 8, 6, 1, 0, 14, 4 হাতে 1, 240 হয়ে যাবে কি এরিয়া অফ বেস, এরিয়া অফ বেস, ওকে। এবার দেখো এরিয়া অফ বেস 240। এবার আমাদের কী লাগবে, ভলিউম বের করতে গেলে তুমি বলবে যে ভলিউম ইজিক্যাল টু বেস ইন্টু হাইট, বেস এরিয়া আর হাইট, ঠিক আছে। তা বেস এরিয়া কত, বেস এরিয়া হচ্ছে 240 ইন্টু হাইট, হাইট কত 30, তা কত, আর 2 হাতে 1, 7200। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে ত্রিভুজটার হাইট, সরি এইটা, হ্যাঁ এইটা হচ্ছে ত্রিভুজটার হাইট, এটার হাইট 30,
আর এইটা হচ্ছে প্রিজমের হাইট। প্রিজম তো অন্য টাইপের, প্রিজমের হাইট। তো এইখানে তো আমাদের প্রিজমের হাইট বার করতে হবে না, তো এখানে 32 দিয়ে গুণ হবে, হ্যাঁ। তো কত হবে এটা করি, যদি করি এখানে 0 8 4 0 12 2 হাতে 1 0 8 6 76 80। ওকে, দুটোতে আছে 76 80, ঠিক আছে। এবারে দেখো বলছে ভলিউম অফ প্রিজম। প্রিজমের ভলিউম কী হয়ে যায়? প্রিজমের ভলিউম হয়, প্রিজমের ভলিউম কী হয়? বেস এরিয়া হাইট। তা বেস এরিয়া কত? বেস 240, আর হাইট কত? বেস এরিয়া হাইট, আচ্ছা সরি, এটা কী বলেছে যে লেটারাল সারফেস এরিয়া, প্যারিমিটার ইন্টু হাইট হয়, ঠিক আছে। প্যারিমিটার ইন্টু হাইট হয়ে যায় লেটারাল সারফেস এরিয়া। ইন্টু হাইট। তো এখানে প্যারিমিটার কী আছে? 30 16 30 34 16 30 34 ইন্টু হাইট কত প্রিজমের? 32। ওকে, 60 64 আর 16 88। ওকে, 32। তাহলে কত হচ্ছে? এটা দিয়ে যদি 32 ভাগ করো, 16 24, সরি এটা 24 হবে না, 0 6 5 2560। 2560 কোথায় আছে? এই যে একের দাগ, তাহলে এইটা হবে না, তাই না? ওকে, আচ্ছা। তারপরে দেখো, আসো এখানে দেখো, তারপরে কি বলছে? দেখো বলছে বেস অফ রাইট পিরামিড স্কোয়ার সাইড এত, অ্যান্ড ইচ স্ল্যান্ট এজ লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য ভলিউম অফ পিরামিড? দেখো অঙ্কটা যদি একটা তুমি আঁকো এখানে, ঠিক আছে, এরকম টাইপের। এবারে একটা কথা বলে, সাইড কত দেওয়া আছে? বলে 8√2 দেওয়া আছে, ঠিক আছে। তা সাইড যদি 8√2 দেওয়া থাকে, তার ডায়াগোনাল কী হয়ে যায়? তুমি বলে ডায়াগোনাল তো √2 হয়ে যায়, √2 হয়ে যায় না ডায়াগোনাল, ঠিক আছে। 1 1 থাকলে এটা √2 হয়ে যায়। তাহলে 8-এর ভ্যালু যদি হয়, তাহলে ডায়াগোনাল কত হয়ে যাবে? তুমি বলবে যে √2 ইন্টু তোমার 8√2 হয়ে যাবে। ওকে, তাই না? 1-এর ভ্যালু এটা যদি হয়, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে? তুমি বলো এখানে 16 হয়ে যাবে, তাহলে ডায়াগোনাল ইকুয়াল টু 16 হয়ে গেল। ওকে, তারপরে দেখো, তাহলে এবার একটা জিনিস বলো আমাকে, ডায়াগোনালের হাফ কত হয়ে যাবে? তুমি বলবে এটা তো 8 হয়ে যাবে, ঠিক আছে। ডায়াগোনাল বাই 2 ইকুয়াল টু 8 হয়ে গেল, ঠিক আছে। মানে এরকম, ঠিক আছে। তারপরে দেখো কী বলছি, এবারে আমাদের প্রশ্নেতেই বলা আছে স্ল্যান্ট হাইট কত। তুমি বলে স্ল্যান্ট হাইট প্রশ্নতে দেওয়া আছে 10, কই? এই যে 10 দেওয়া, ঠিক আছে। তা স্ল্যান্ট হাইট যদি 10 হয়, তাহলে আমাকে বলো 10 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু, ভুল বললাম না, 10 স্কোয়ার ইজিক্যাল টু স্ল্যান্ট হাইট এইটা হবে। তা 10 স্কোয়ার ইজিক্যাল টু কী হয়ে যাবে? তা 8 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত হয়ে যাবে? এক্সের ভ্যালু 6 হয়ে যাবে। ওকে, আচ্ছা। তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল যেটা কি না এইখান থেকে এইটা, ঠিক আছে। কারণ এইখান থেকে আমি, বা এইখান থেকে তুমি ধরো এইটা, ঠিক আছে, সরি 1 সেকেন্ড, এইখান থেকে ধরো এইটা। ওকে, তাহলে এইটা এক্সের ভ্যালু পেয়ে গেলাম তোমার 6, ঠিক আছে। আর এটা 10। ওকে, তারপরে দেখো এটা 8, সরি এটা 8। তারপরে এবারে দেখো, তাহলে হাইট কী বলেছে? এবারে এইটা আমাদের বের করতে হবে। তো এটা কী হয়ে যাবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তা হাফ ইন্টু, না আমাদের কিসের? পিরামিডের বলেছে, তাহলে 1/3 হয়ে যায়।
হাফ ইন্টু এরিয়া অফ বেস কি তাহলে এরিয়া অফ বেস ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল বলেছিল না, এক সেকেন্ড কী বলেছিল না, তো এরিয়া অফ বেস কী হয়ে যাবে, আচ্ছা রাইট এটা কী ছিল, কী পিরামিড, রাইট পিরামিড ইজ স্কোয়ার, আচ্ছা স্কোয়ার মানে স্কোয়ার হয়ে যায়, তো স্কোয়ার মানে 8√2 আছে, এটার স্কোয়ার করে দিলে কত হবে, 16 × 2 মানে 32 হয়ে যাবে, ঠিক আছে 32 হয়ে যাবে এটা, তা 32 ইন্টু হাইট কত, হাইট 6, ওকে 6, তো কত হবে 3 × 2 = 6, আচ্ছা 8√2 এটা হয়ে যায় কি 8√2 স্কোয়ার, তো এখান থেকে কত হবে, এখান থেকে 8 আর 64 আর এটা 2, 12 × 2, 16 6 1 5 2 256, ঠিক আছে এটা, ওকে তারপরে দেখো, আচ্ছা এই পর্যন্ত আজকে থাক, এই 3-4খানা অঙ্ক আছে, এটা নেক্সট ডেতে কমপ্লিট হয়ে যাবে, ওকে চলো।